আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো যারা আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করি তারা আমরা কিভাবে গিগ এসইও করব এই প্রসেসটাই আজকে দেখব। তো যারা আমরা মোবাইলের মাধ্যমে ফাইবার গিগ অথবা কেওয়ার গিগ অথবা পিপল পার আওয়ারের গিগ এসইও করব, গিগ ইমেজটা এসইও করব, এই প্রসেসটা মোবাইল দ্বারা আমরা কিভাবে প্রপারলি কাজ করতে পারি এই প্রসেসটাই শুরু করব। তো একটি আমরা প্রথমে ব্রাউজার ওপেন করে নেব। তো আমরা কিভাবে ব্রাউজারটা ওপেন করছি, ওপেন করার পর এখানে সার্চ বার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব ফটোপিও। তো এখানে চলে আসছে ফটোপিও, এই শব্দটা এখানে আমাদেরকে লিখতে হবে। লিখে আমরা এখানে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে প্রথম একটা ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করার আগে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইটটা আমরা অন করে নিব। অন করার পর এখন আমরা এই সাইডে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে ফটোশপে আমরা যেভাবে কাজ করতে পারি কম্পিউটার অথবা পিসিতে, তো হুবহু এরকম সব আইটেমগুলো এখানে চলে আসছে। তো এখানে এখন আমরা কিভাবে কাজ করতে পারি এই প্রসেসটাই দেখব। তো এখানে কাজ করার জন্য আমাদেরকে ফাইল, এই কোণার মধ্যে ফাইল অপশন আছে, এই ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওপেন দেখা যাচ্ছে, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা যে ইমেজটা সিলেক্ট করব এটার অপশন চলে আসবে। তো আমরা ফটো ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আমরা এখান থেকে সরাসরি ইমেজে চলে যাব। ইমেজ তাহলে আমরা যেখান থেকে ডিজাইন করি সেখানে চলে যাব। তো আমি ক্যানভা দিয়ে ডিজাইন করি, আমি ক্যানভাতে প্রবেশ করব। ক্যানভাতে প্রবেশ করার পর এগুলো হচ্ছে আমার ইমেজগুলা, যেগুলো সার্ভিস আমি দিই, এই সার্ভিসের ইমেজগুলা। তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, অথবা আমি ক্যানভা দিয়ে একটা ইমেজ নিই। তো আমি এখানে ইমেজটার উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইমেজটা এখন চলে আসবে। তো এর ফাঁকে একটা কথা বলি, আসলে আমরা যেগুলা ফটোশপ দিয়ে পিসিতে কাজ করতে পারি হুবহু এখানে সব প্রসেসগুলোই আছে। তো আমরা এখানে শুধু কাজটা করব, এই প্রসেসটা এখন দেখব। তো এখানে ইমেজটা চলে আসছে। তো এটা আমরা এখন এসইও করব। তো এসইও করার জন্য আমরা এসইও কিভাবে করতে পারি এই প্রসেসটা এখন দেখব। তো আবার এখন ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেন করব ফাইল ইনফো। এখানে ক্লিক করার পর এখন আমরা প্রথমে এই ইমেজের টাইটেলটা ব্যবহার করব। এখন টাইটেলটা ব্যবহার করার জন্য আমি উদাহরণস্বরূপ এখানে লেখা আছে টাইটেল, তো অ্যাড প্লেমেটর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেলটা লেখার জন্য একটা ঘর চলে আসছে। তো আমরা এখানে ঘরটা দেওয়ার জন্য আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে নিই। তো আমি এটা ক্যানভা নিয়ে সার্ভিস দিচ্ছি, তো আমি এখানে গিগটার টাইটেলটা অন্য একটা ব্যবহার করতেছি জাস্ট দেখানোর জন্য। তো আমি টাইটেলটা ক্লিক করলাম। ক্লিক করার পর তো আবার শুরু থেকে নেওয়ার জন্য বলতেছে, দেখানোর প্রসেসের জন্য আবার আমি নিয়ে নিচ্ছি ইমেজটা। যদি বারবার বের হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু নেওয়া হয় না। তো আমি এবার ইউটিউব দিয়ে দেখাচ্ছি। আবার ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার আমি ফাইলে যাব। ফাইল থেকে সেভ ইনফরমেশন এখানে ক্লিক করব। দিয়ে এখানে আমি এখন টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এখানে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আবার এখানে ইমেজ ডিসক্রিপশন এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে এটা ক্লিক করে দিব। এখানে এখন আমরা কিভাবে ডিসক্রিপশনটা ব্যবহার করতে পারি এই প্রসেসটাই দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে বারবার বের হয়ে যাই তাহলে কিন্তু এখানে
এই ইমেজ অপশনটা কেটে যাবে। তো এখানে বারবার বের না হয়ে আমি এখানে হুবহু আবার টাইটেলটা দিয়ে দিলাম। মানে আপনার ডিসক্রিপশন, গিভের ডিসক্রিপশনটা অনেক বড় থাকে, এই বড় ডিসক্রিপশনটা আছে এখানে ফুলটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। অর্থাৎ আপনি কিওয়ার্ড কি ব্যবহার করবেন, যেরকম হতে পারে ওয়াইটি এসইও দিয়ে একটা কমা দিবেন। এরপরে আবার দিতে পারেন ইউটিউব এসইও সার্ভিস দিয়ে একটা কমা দিয়ে এখানে আবার ক্লিক করবেন। তো এরকম কিওয়ার্ড 5টা ব্যবহার করা যায়। তো আমরা এরকমভাবে 5টা কিওয়ার্ডই ব্যবহার করব। তো আমি ফর এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, গিগ ইমেজ এসইও, এরকম করে আমরা 5টা ইমেজ ব্যবহার করব। ব্যবহার করার পর এখন আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর কপিরাইটের মধ্যে এখন কি দিব আমরা, এখানে দিতে পারি, এখানে আমরা ব্যবহার করতে পারি https://www এখানে কপিরাইটের মধ্যে ব্যবহার করবেন, অর্থাৎ আপনার ফাইবারের লিঙ্কটা আপনি এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যাক আছে, মডেল আছে, এরপরে রেটিং আপনি কি ব্যবহার করবেন। তো রেটিং হচ্ছে আপনি এখানে 5 ব্যবহার করবেন, 5 রেটিং। এরপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেবেল আছে, এরপরে অ্যাপ নাম্বার আছে, এখান থেকে ডেট টাইম অরিজিনাল এটা দিতে পারেন। এখান থেকে আমি যেগুলা ব্যবহার করছি এগুলা করলে হয়ে যাবে। আপনি যদি আরও করতে চান তাহলে করতে পারবেন। এখানে ইউজার কমেন্ট, পিক্সেল এগুলাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি যেগুলো করছি এগুলো করলেই হয়ে যায়। এখানে অনেক অপশন দেওয়া আছে, তো আমি যে অপশনগুলোর কাজ করছি এগুলো করলেই হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক হয়ে আসার পর আমরা এখানে এখন সেভ অপশন আছে, এখানে সেভ অপশন দেখা যাচ্ছে, আমরা এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো এখানে সেভ এখন হয়েছে কিনা, এটা সেভ হওয়ার জন্য আবার আমরা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে সেভ পিএসডি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু ওপেন হয়ে গেল। এটা এখন আপনার ফাইলে পরিপূর্ণভাবে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার জন্য এখন আমরা এটা আবার ওপেন করে চেক করব। আবার ফাইলে যাব, ফাইল থেকে আবার ইনফরমেশন এখানে ক্লিক করব। ফাইল ইনফরমেশন এখানে ক্লিক করব। তো দেখা যাচ্ছে যে এগুলো আমাদের সেভ হয়ে গেছে। তো এরকমভাবেই সেভ করে আপনি আপনার ফাইলে এটা জমা হয়ে যাবে। এখান থেকে তখন আপনি আপনার সার্ভিস অনুযায়ী ফাইবারে অথবা কেওয়ার্কি অথবা পিপল পার আওয়ারে এটা গিগটা আপনি কেওয়ার্ক হিসাবে অথবা গিগ হিসাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো এরকমভাবেই মোবাইল ফোনের মাধ্যমে এটা গিগ ইমেজ এসইও করা হয়।